এলাকার মানুষ যারা বাঙালি, আমাদের বাঙালিদের যে সমস্ত ঐতিহ্যের কথা বলে তার মধ্যে একটি হলো আমাদের শোভাযাত্রার ইতিহাস। বাংলার নবজাগরণে বাংলার ইতিহাসে, বাংলার সংস্কৃতির ইতিহাসে শোভাযাত্রা রাজবাড়ি অবদান আমরা যারা বাংলার ইতিহাস নিয়ে পড়াশোনা করি আমাদেরকেই জানি। আজকে এমন একটি বই প্রকাশ অনুষ্ঠান যেখানে শোভাবাজার রাজবাড়ির ইতিহাস এবং রাজা মহারাজা নবকৃষ্ণদেবের শোভাবাজার রাজবাড়িতে বাংলার নবজাগরণের যে ভূমিকা এবং শোভাবাজার রাজবাড়ির ইতিহাস বিদেশে একটা একাকার সার্বজনীনের একটি কথা মহারাজা নবকৃষ্ণের সার্বজনীন উৎসব। এই বই প্রকাশ অনুষ্ঠানে আমরা যাব শ্রী প্রবীর কৃষ্ণদেব যার অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমের ফসল, সেই বইটি আজকে আত্মপ্রকাশ করে। আমরা আজকের এই সন্ধ্যায় বেশ কিছু গুণী মানুষকে আমাদের মধ্যে পেয়েছি, যারা যারা উপস্থিতিতেও ভিড় হয়েছে তাদেরকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবো। প্রত্যেককে আমি আমন্ত্রণ জানাবো। প্রথমেই আমন্ত্রণ জানাবো আমাদের মধ্যে রয়েছে শ্রী গৌতম কৃষ্ণ দেব, তাকে আমি একটু সে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবো। শ্রী গৌতম কৃষ্ণ দেব, তাকে একটু আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মধ্যে রয়েছেন শ্রী দেবাশিস কৃষ্ণদেব, সদস্য শোভাবাজার রাজ পরিবারে, ওনাকে আমি আমন্ত্রণ জানাবো এবং আসন গ্রহণ করার জন্য শ্রী দেবাশিস কৃষ্ণদেব, ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মধ্যে রয়েছেন শ্রী সদস্য শোভাবাজার রাজ পরিবারে, ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের কাছে আমরা পেয়েছি শ্রী প্রবাল রায়চৌধুরী, সদস্য সাফল্য রায়চৌধুরী পরিবার এবং অধ্যাপক সিস্টার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। প্রত্যেকেই ভীষণ ব্যস্ততার মধ্যে আজকে অনুষ্ঠান করতে পেয়েছি। আমাদের মধ্যে রয়েছেন শ্রী বিস্ময় রায়, প্রকাশ নিবন্ধ পশ্চিমবঙ্গ সরকার, শ্রী বিস্ময় রায় শ্রী বিমান ভট্টাচার্য, রাশিয়া ইন্ডিয়া কালচারাল এক্সচেঞ্জ, তাকেও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এবং অবশ্যই শ্রী প্রবীর কৃষ্ণদেব, যার জন্য যার পরিশ্রমের ফসল প্রকাশ কিছুদিনের মধ্যেই হবে, ওনাকেও অনুরোধ করবেন। আমরা আজকে যে অনুষ্ঠান প্রকাশ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যাবো, বইটি প্রকাশিত হবে। উনি মানুষরা রয়েছেন তাদের প্রত্যেকের স্পর্শে। তারকে বলেছি প্রবীর কৃষ্ণদেব একজন আত্মবান্ধব, একজন সংস্কৃতি প্রেমী, ইংরেজি ভাষায় একজন কালচারাল মানুষ, ছবি পাগল মানুষ, নিজে ছবি আঁকে এবং ফটোগ্রাফিও যারা সবটা মিলিয়ে একজন সংস্কৃতি প্রেমী নান্দনিক মানুষ। সেই মানুষটির চিন্তা ভাবনা শোভাবাজার রাজ পরিবারের যে ইতিহাস, সেটিকে একটি বইয়ের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাওয়া, ভবিষ্যৎ প্রজন্মের কাছে যাতে শোভাবাজার রাজবাড়ির ইতিহাস হারিয়ে না যায়, তারা যাতে সেই ইতিহাস পড়তে পারে, তাদের বাংলার ইতিহাসকে জানতে পারে, শোভাবাজার রাজবাড়ির ইতিহাসকে নিজেদের কাছে ধরে রাখতে পারে, তেমনই একটা চেষ্টা সেই বইটি আত্মপ্রকাশ করতে।